আজকের দ্বিতীয় পর্বে সূরা বাকারার ২১ থেকে ৪০টি আয়াতের অর্থ বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। যা শুরু করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানবকুল, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে সাতস্বরূপ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফলমূলের রিজিক উৎপাদন করেছেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আর আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি কোরআন, তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে তোমরা এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, আর আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদের ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তা না পারো, এবং কখনোই তা পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। যখনই তারা সেখান থেকে কোনো ফল খেতে পাবে, তারা বলবে, এ তো সেই ফল যা আমরা ইতিপূর্বেও পেয়েছিলাম। আর তাদেরকে একই রকম দেখতে ফল দেওয়া হবে, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গীগণ, এবং তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয় আল্লাহ মূসা কিংবা এর চাইতেও তুচ্ছ কোনো কিছুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার তারা জানে যে এটি তাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য, কিন্তু যারা কাফের তারা বলে, এরূপ উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। এর দ্বারা তিনি অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে সঠিক পথ দেখান, আর তিনি পাপাচারী ফাসেক ছাড়া আর কাউকে এর দ্বারা পথভ্রষ্ট করেন না। যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে তা সুদৃঢ় করার পর এবং আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই মূলত ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ? তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, পুনরায় তোমাদেরকে জীবিত করবেন, এবং পরিশেষে তারই দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনিই সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং 7টি আকাশ সুবিন্যস্ত করলেন। তিনি সব বিষয়ে সম্যক অবগত। আর যখন তোমার পালনকর্তা ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হামাঙ্গা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলে দাও। তারা বলল, আপনি পবিত্র, আপনি যা আমাদের শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তুমি আমাদেরকে এগুলোর নাম বলে দাও। অতঃপর যখন আদম তাদেরকে সেই নামগুলো বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবগত? আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তাও আমি জানি। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল। সে অস্বীকার করল ও অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই বৃক্ষটির কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শয়তান তাদের সেখান থেকে পদস্থলিত করল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, এবং পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বসবাস ও জীবিকা নির্ধারিত রইল। এখানে সূরা বাকারার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম ও ইবলিশকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শয়তানের প্ররোচনায় তাদের পদস্থলন এবং জান্নাত থেকে বের হয়ে আসার কথা উল্লেখ করা হয়েছে। তারা পরস্পরের শত্রু হিসেবে পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস ও জীবিকা নির্বাহ করবে। এখানে হযরত আদম আলাইহিসসালাম ও ইবলিশ শয়তান পরস্পরের শত্রু হিসেবে পৃথিবীতে অবস্থান করবে, এটাই বলা হয়েছে। এরপরে 37 নম্বর আয়াত, অতঃপর আদম আলাইহিসসালাম তার পালনকর্তার কাছ থেকে কিছু কালেমা দোয়া শিখে নিলেন। অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও।
অতঃপর যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসে, তবে যারা আমার সেই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে বলেছেন, হযরত আদম, হাওয়া এবং শয়তানকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অঙ্গীকার করেছেন যে পরবর্তীতে তার পক্ষ থেকে হেদায়েত বা আসমানি কিতাব আসবে এবং যারা সেই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় ও দুশ্চিন্তা থাকবে না। আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই আগুনের অধিবাসী, জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি এবং আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো, তবে আমিও তোমাদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। এটাই ছিল এই পর্বে সূরা বাকারার ২১ থেকে ৪০টি আয়াতের অর্থ। পরবর্তী ৪১ থেকে ৬০টি আয়াতের অর্থ সেই পর্বের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনাদের দেখা ও শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।